السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وآله وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد المؤمنين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا أسلمت به. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা মসজিদের
আমরা সবাইকে আল্লাহর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছে। সেজন্য সে মহান পরবর্তীকের আলামত দরবার আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর তার জ্ঞাপন করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে নিচ্ছি এই মহান মানবতার মুক্তির সনদ আল-কালাম তাজদা মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে নিচ্ছি যে মহান হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। যুগে যুগে অনেক অনেক নবী রাসূলদের উম্মত গুলি এবং নবী রাসূল গুলি আমাদের শেষ নবী আখিরি জামানার নবী উম্মত হওয়ার জন্য যুগে যুগে চিকিৎসা করেছেন যে শেষ নবীর উম্মত হওয়ার জন্য এত সব মর্যাদার নবী শেষ নবী, সে নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি। সেজন্য তার শুকর আমাদের হৃদয়স্থল থেকে আমরা আবার শুকর তার জ্ঞাপন করে দিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জোহরে নবুওয়াত। জোহর শব্দের অর্থ হচ্ছে যে বেলার ক্ষেত্রে তৃতীয় অংশ বোঝানো হয়েছে। নবুওয়াত শব্দটা আসলে আসছে নাবা থেকে। নাবা শব্দের অর্থ সুখবর। নবুওয়াত শব্দটা আসছে নাবা থেকে, আর নাবা শব্দের অর্থ হচ্ছে খবর। সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জোহরে নবুওয়াত। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার, আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন, বলে আমিন। জোহরে নবুওয়াত আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত কখন পাইলা? খুব সময় নবুওয়াত পাইলা, খুব সময় নবুওয়াত ঘোষণা হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে নবী যে প্রকাশ পাইছিলেন না, জন্মের বাদে যে নবুওয়াত প্রকাশ পাইছেন না। কিন্তু নবী সহ নবী রাসূল হওয়ার আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলামর নূর মুবারক সৃষ্টি হয়েছিল। খোকা সুবহানাল্লাহ। নবীর নবুওয়াত প্রমাণ হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নবুওয়াত প্রকাশ হয়েছে। এর আগে আল্লাহর হাবিব 40 বছর আগে রিসার্চ করলে পাওয়া যায় যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোনদিন ইসলামের দাওয়াত দিছেন না। 40 বছরের আগে কোনদিন ইসলামের দাওয়াত দিছেন না। নিজে আমল হোসেন অন্তরে আমল করার কথা কইছেন না। এখানে নবুওয়াত প্রাপ্ত না, নবুওয়াত আইছে না।
এর লাগি আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন নবুয়ত যেহেতু আইছে না, যার কারণে ইসলামের দাওয়াত দিছেন না, রোজা রাখার কথা কইছেন না, হজ করার কথা কইছেন না, যাকাত দেওয়ার কথা কইছেন না। কোন কারণে কইছেন না? যে নবুয়ত আইছে না, আল্লাহর হাবিবরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত দেওয়া হইছে না, যার কারণে আল্লাহর হাবিব দিনকে একত্র করার লাগি ঘোষণা করছিলেন। আপনাকে সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল বানাইছেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা, কিন্তু বানানির ফলেও যে নবুয়ত দিয়া দিছে এগুলা কোনো নবী এবং রাসূলের ক্ষেত্রে প্রমাণ নাই, অবকাশ নাই। প্রমাণ এবং অবকাশ করছে, গঠন হইছে যে নবী রাসূল দুনিয়ার জমিনে আবার তাদের নির্দিষ্ট সময়ে নবুয়ত প্রাপ্ত হইছে, নবুয়ত এবং রিসালাতের দরজা উপলব্ধি করতে হইছে, ইসলামের দাওয়াত দেওয়া লাগছে। সুবহানাল্লাহ। আপনার শেষ নবী, আখিরি জামানার নবী হুজুরে পাক আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইছিলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 40 বছর যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অতিবাহিত হয়েছিল, এমত অবস্থায় এর পূর্বে তাকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হেরা গুহা নামক একটা পর্বত আছে, ওই পর্বতের মাঝে আল্লাহর হাবিব বেশিরভাগ দিন এবং রাত্রি মিলিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইবাদতের মধ্যে যুক্ত থাকতেন। সুবহানাল্লাহ। ও হেরায় পর্বত আছে, যার নাম আপনার হেরা গুহা, উনি ওখানে ওহী নাযিল হয়েছিল। হেরা পর্বতের মাঝে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হেরা গুহার মাঝে আল্লাহর সন্তুষ্টি লাভের লাগি হেরা গুহার মাঝে ইবাদত করতাম। যখন আল্লাহর হাবিবর বয়স 40 অতিবাহিত হইব, রমজানুল মুবারক দিন আছিল, হযরত জিবরাইল আমিন উপস্থিত। জিবরাইল আমিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে হেরা গুহার মাঝে উপস্থিত। আল্লাহর হাবিব হেরা গুহার মাঝে ইবাদতের মধ্যে মগ্ন। এমত অবস্থায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে হযরত জিবরাইল আমিন উপস্থিত। হযরত জিবরাইল আমিন উপস্থিত হইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ফার্স্ট একটা প্রশ্ন করলা, ও হাবিব, আপনার সালাত ইবাদত সমস্ত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা দরবারে পছন্দ হইছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা দরবারে আপনি মনোনীত হয়ে গেছেন। এমত অবস্থায় আপনার কাছে ওহী দিয়া আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। হইতা না আল্লাহর হাবিবের ইবাদত আল্লাহর কাছে পছন্দ হইছে, গোলামি পছন্দ হইছে, দাসত্ব পছন্দ
হয়েছে, হেরা পর্বতের মাঝে দাসত্ব পছন্দ হয়েছে, আল্লাহ ওহী দিয়ে আল্লাহর হাবিবের কাছে পাঠাইছে। হযরত জিবরাইল আমিন হেরা পর্বতের মাঝে ওহী নিয়ে আইছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দেখুন ইকরা একটু লক্ষ্য করে জানো ইকরা হযরত জিবরাইল আমিন কইরা ইকরা হাবিব ফরুকা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লগে লগে জবাব দিলা পারিনা সুবহানাল্লাহ। এর পূর্বে তো আল্লাহর হাবিবের কোনোদিন এটা হচ্ছিল না, ও ফার্স্ট নাজিল হইল হেরা পর্বত মাঝে ওহী লইয়া আইছেন, ফার্স্ট নাজিল হইল ইকরা। আল্লাহর হাবিব কয় পারিনা, হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুক মুবারক জিবরাইল আমিনের বুক মুবারক লগে লাগাইয়া ছাপা দিলা। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুক মুবারক লাগাইয়া জিবরাইল আমিনের বুক মুবারকের সাথে ছাপা দিয়া আর সারি দিলা। সুবহানাল্লাহ। ছাপা দিয়া সারি দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আবার হয় ইকরা, ও হাবিব পড়ো। আল্লাহর হাবিব আবার একই শব্দ একই বাক্য উচ্চারণ করছেন পারিনা। আবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক মুবারক লগে লাগাইয়া ছাপা দিলা, ছাপা দিয়া সারি দিলা। সুবহানাল্লাহ। দুই নম্বর বার যে সময় হয়েছে উত্তর দিছেন পারিনা। তিন নম্বর সময় যে সময় জিবরাইল আমিন হইছেন ইকরা বিসমি, আল্লাহর হাবিব লগে লগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এক লগে খাস আয়াত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল হইল। জিবরাইল আমিন কইলা ইকরা, আল্লাহর হাবিব ফার্স্ট বার কইলা পারিনা, দ্বিতীয় বার কইলা পারিনা, আর তিন নম্বর বারের সময় হযরত জিবরাইল আমিন সমস্ত আয়াত খোলা লাগলো না, শুধু কইলা ইকরা বিসমি, আর কইছেন না আল্লাহর হাবিবের কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। ওহী ফয়রা নাযিল হইল, এর আগে কোন ওহী আইছে না। ও হেরা পর্বতের মাঝে ওহী আইছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে সময় ইকরা কইছে, হে হাবিব বিসমি ফলো তোমার প্রভুর নামে। ওহী নাযিল যে সময় হইল আল্লাহর হাবিব রাহমাতুল
অসুস্থ, শরীরটা বড় বারবার জ্বর উঠে গেছে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াতুল বার আছে না নাই? আয়াতুল বার নাইনি, কতবার ফার্স্ট আয়াত মাত্র নাযিল হইছে। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন ফার্স্ট আয়াত নাযিল হওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হেরা পর্বত থেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হেরা পর্বত থেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওয়াদা দিলা আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জওয়ান করে হযরত খাদিজাতুল কুবরা কইরা, এরে খাদিজা, আমার প্রচন্ড জ্বর উঠছে, আমার গার মাঝে কম্বল দাও। বাদ ব্যাপক শব্দটা কোরআন কারীমের ভাষায় কম্বল। পরের আয়াত অন্য সূরা থেকে ব্যাখ্যা দিব। আল্লাহর হাবিবের প্রচন্ড জ্বরে বাচ্চা মাথা দিতে লাগে। হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রচন্ড জ্বর উঠার কারণে হইলা, ও খাদিজা, আমার গার মাঝে কম্বল দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গার মাঝে কম্বল দিলা। কমলি কোরআন কারীমের ভাষা, আরবি ভাষায় কম্বল। কমলি দাও, কমলি দিলা খাদিজাতুল কুবরা। আল্লাহ প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন কম্বল দেওয়ার বাদে মিনিমাম 3 থেকে 4 বছরের ভিতরে আর কোন ওহী নাযিল হইছে না। ফার্স্ট আয়াত নাযিল হইছে। ওকা সুবহানাল্লাহ। আর কম্বল গান দেওয়ার পরে লগে লগে জিবরাইল আমিন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। ওতে কমপ্লিট ইসলাকা, হে কম্বলওয়ালা। অন্য সূরার শুরুতেই হইলে কি রে পারে? ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদরওয়ালা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কাপড়িওয়ালা। কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়াও। কিতা দাঁড়াও, কম্বলের উপর থেকে বাড়ো। কিতার লাগি? কুমিল লাইলা ইল্লা কলিলা, তাহাজ্জুদের নামাজ পড়ো, নিজে পড়ো এবং মানুষদের পড়ার লাগি দাওয়াত দেও, তাকিদ দেও, ঘোষণা করো। কুমিল লাইলা ইল্লা কলিলা, খুব বেগ্রেসর ভাবে দাঁড়াও। ইসলামের দাওয়াত এবং তাকে দেওয়া শুরু করো। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওহী ফাইয়া দাঁড়াইলা। এই ফরমায়ের মাঝে মহান পরবর্তীকার আলমে ফরমায়, বেশি কিংবা কম পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। বেশি কিংবা কম পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। বেশি পড়লেও সমস্যা নাই, কম পড়লেও সমস্যা, তবে পড়তে হইবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ আছে। কিতা আছে? ফরজ আছে। তাহাজ্জুদের নামাজ ফরজ আছে।
সাহাবী ও ভক্তর উপরেও তাহাজ্জুদের নামাজ ফরজ আছে, কিন্তু উম্মত বলতে পারবেন না বলে আল্লাহর হাবিবে বাদে ঘোষণা করেন যে ফাতা নাই আর ফরজ রোজ নাই। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিবকে ঘোষণা করেন যে ও আমার হাবিব তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ যদি কোনো মানুষে পড়ে আর চোখের পানি ফালাইতে পারে, এই মানুষ যত বড় গুনাহগার হয় না কেন, এই মানুষ নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ সমস্ত জিন্দেগির গুনাহে মাফ করে দিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়ার চেষ্টা করবা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের উপরে ওহী নাযিল হইল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হেরা পর্বত থেকে আপনি আইলা আমার বাদে আপনার জরুরি গেল বিষয় কিতা? আল্লাহর হাবিবে ফরমায়, খাদিজা গো, আমার হেরা পর্বতটাকে আমার বাদে জ্বর উঠছে, আমার উপরে ওহী নাযিল হইছে, আল্লাহর বাণী নবুয়ত প্রাপ্ত হয়ে গেছি, আল্লাহ এত বড় বার আমার উপরে দিছে, আমি পালন করতাম পারবো না, আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহর হাবিব একলা আস্তা পাল হয়ে আসতা 40 বছর তখন হয়ে গেছে, নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে। এর আগে নবুয়ত আসিল না, নিজে নিজে আল্লাহর গোলামি হত্যা, দাসত্ব হত্যা, মানুষ যে করার কথা হইতা না, আর যে সময় করার কথা হইতা না, মানুষের কাছে খুব বাধা আসলা। মক্কার কাফির কুফার হল খুব বাধা মনে হতো। আজ সাদিক উপাধি দিছে, আজ আমির উপাধি দিছে, মুহাম্মদ যদিও চাকির নাই, আবু জেহেলের এক বংশলোক ও কুরাইশ বংশলোক, এক পুত্র, এক কৌম। আবু জেহেল যে সময় আল্লাহর হাবিবের উপরে নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, আল্লাহর হাবিবে কই আইজ থেকে আল্লাহর গোলামি বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। বাধ্যতামূলক আল্লাহর গোলামি, কোরআন শরীফ পড়া বাধ্যতামূলক। ওকে সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা বাধ্যতামূলক। ওকে সুবহানাল্লাহ। হজ করা বাধ্যতামূলক। ওকে সুবহানাল্লাহ। যাকাত দেওয়া বাধ্যতামূলক। মানে আল্লাহর বিধানগুলি মানা বাধ্যতামূলক, ফরজ হয়ে গেছে। কি ওখানে আবু জেহেল দেখতে পারে না, অতদিন বানানো হচ্ছিলাম মোহাম্মদ তুমি, আর আজকে হয় আপনার ধর্ম বানানো। অতদিন তো তার যেটা মনে করতাম আপনার ধর্ম পালন করছে না, আজকে হয় আপনার ধর্ম পালন করতে পারতাম না। অত আক্রমণ করলে, এটা গত শুক্রবারে এটা বিষয় আসলে নিশ্চিত যে আক্রমণ করি মক্কা থেকে বিদায় বলি ইসলাম, ও কারণে নবুয়ত প্রাপ্ত ইসলাম আর ইসলামের দাওয়াত ইসলাম তারা পছন্দ হইছে না। এর লাগে আল্লাহর হাবিবকে মারার পর্যন্ত চক্রান্ত করছিলাম, তাহলে কিন্তু শেষ পর্যন্ত মারতেও পারছেন না। মারে আল্লাহ, রাখে খেয়াল, রাখে আল্লাহ, মারে খে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কোরআন নাযিল হইছে, এতে কোনো সন্দেহ নাই ফার্স্ট অবস্থায় খাদিজাতুল কুবরা আল্লাহর কোরআনুল কারীমের উপরে ঈমান আনছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনুল উপরে ঈমান আনছে। হযরত খাদিজাতুল কুবরা আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনুল কারীমের যে ফার্স্ট আয়াত নাযিল হইছে, ও ফার্স্ট আয়াতের উপরে ঈমান আনছে। এরপরে আয়াতগুলো নাযিল হইছে ধীরে ধীরে, একসাথে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাযিল হইছে না। আমরা প্রমাণ করি বা প্রমাণ হইছে 1 বছর 2 বছরেরও নাই, আর 1 মাস 2 মাসেরও নাই,
23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ আল্লাহর হাবিবের উপরে নাজিল হচ্ছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? বিশ্বাস করার দরকার আছে না নাই? এই কুরআনুল কারীমের মাঝে বিন্দু মাত্র কোনো শব্দ আসেনি। শব্দ করলে ঈমান থাকবো নি? ঈমান থাকতো না। আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।